নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। একদম সহজ, সুস্বাদু ও স্বাস্থ্যকর একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে আরও একবার চলে এসেছি আজকের পর্বে। আশা করছি আজকের এই ঘরোয়া সহজ সুস্বাদু রান্নাটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দেবার অনুরোধ রইল, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখে নিন রেসিপি। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। ভাজবার সময় যাতে কড়াইতে মাছগুলো লেগে না যায় বা ভেঙে না যায়, সেজন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলের কাঁচা গন্ধ চলে না যাওয়া অবধি গরম হতে দেবেন। তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো একে একে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি রুই মাছ দিয়ে রান্নাটা করছি, তবে যে কোনো বড় মাছ যেমন কাতলা বা ভেটকি এগুলো দিয়েও রান্নাটা করা যাবে। একসাথে 4 পিস মাছ আমি ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে মাছের দুটো দিকে রং না আসা পর্যন্ত ভাজতে হবে। প্রথম ব্যাচের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াই থেকে এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি, আর একইভাবে বাকি মাছের টুকরোগুলো কড়াই দিয়ে ভেজে নিচ্ছি। সবকটা মাছের টুকরো ভেজে তুলে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও একটু তেল। এখানে 5-6টা পটল মাছ বরাবর লম্বালম্বি 2 টুকরো করে কেটে নিয়েছি। পটলের গায়ে হালকা হালকা খোসা রেখেছি যাতে টুকরোগুলো একদম নরম হয়ে না যায়। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। ভাজবার সময় টুকরোগুলোর মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি। নুনটা মিশিয়ে নিয়ে এগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। পটলগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে এগুলোকেও তুলে নিচ্ছি। পটল ভেজে নেবার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা বোর্ড শেপে কেটে রাখা 2টো বড় আলু। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন হলুদ আলুর টুকরোগুলোর সাথে মিশিয়ে নিয়ে এবার এগুলোকেও সোনালি রং করে ভেজে নিচ্ছি। ভাজবার সময় কড়াইটা ঢেকে দিচ্ছি। এভাবে আমি 2-3 মিনিট ভেজেছি। এখন এর মধ্যে দিয়ে দেব ঝিঙের টুকরোগুলো। একটা বড় সাইজের ঝিঙে লম্বা লম্বা টুকরোই কেটে নিয়েছি। ঝিঙের আঁশ ছাড়িয়ে নিয়ে অল্প অল্প খোসা সমেত টুকরোগুলোকে আমি কেটেছি। এর সাথে অ্যাড করছি আঁশ ছাড়িয়ে নেওয়া লম্বা করে টুকরো করে কেটে নেওয়া একটা সজনে ডাঁটা। সজনে ডাঁটা খুবই উপকারী একটা সবজি বন্ধুরা। মাছের ঝোলে দিলে খেতেও ভালো লাগে আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। তবে এর মধ্যে যদি কোনো সবজি আপনারা না পছন্দ করেন তাহলে সেই সবজিটা বাদ দিয়েও এই রান্নাটা করতে পারবেন। ঝিঙে সজনে ডাঁটা এগুলোকেও আলুর সাথে একটু ভেজে নিতে হবে। কড়াইটা আবারও ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে সবজিগুলো একটু মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। ঝিঙে আর সজনে ডাঁটা এই সবজিগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব কম সময়ে নরম হয়ে যায়। তো এইভাবে আমি 3-4 মিনিট ভেজেছি। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 টিস্পুন জিরে, 1 ইঞ্চি একটা আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি। ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। সব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দেবো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর কোনো মশলা কিন্তু এই রান্নাটায় লাগবে না। আদার বাটি ধুয়ে 1/4 কাপ জল দিয়ে দিচ্ছি। ভাজা পটলগুলো এই সময় এর মধ্যে দিয়ে দেব। এবার সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার সাথে সবজিগুলোকেও একটু সময় কষাবো। কড়াইটা ঢাকা দিয়ে লো মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট এভাবে কষিয়েছি। এর মধ্যে জল দিয়ে দেব। ঝোল কীরকম রাখবেন সেই অনুযায়ী এর মধ্যে জল দিতে হবে। আমি এর মধ্যে গরম জলের ব্যবহার করছি। মোটামুটি 2.5 কাপ মতন গরম জল এর মধ্যে আমি দিয়েছি। আর স্বাদ মতন আরও একটু নুন দিয়ে নুনটাও অ্যাডজাস্ট করে নেব। এই রান্নায় জল আর নুন দুটোই বুঝে দেবেন বন্ধুরা, কারণ ঝিঙে এমনিতেই খেতে পানসে হয়। তাই নুন কম হলে বা অতিরিক্ত বেশি জল দিয়ে দিলে ঝোলও কিন্তু তখন পানসে খেতে লাগবে। 4-5টা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি সুন্দর ফ্লেভারের জন্য দিয়েছি। ঝোল ফুটে উঠলেই এবার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ভাজা মাছগুলো এর মধ্যে দেবার পর ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে কড়াইটা আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে 4-5 মিনিট ঝোল ফুটিয়ে নেব। 4-5 মিনিট ঝোল ফুটিয়ে নিয়েছি। এখন দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা দেবার পর সব আবারও একবার মিশিয়ে নিয়েই একটা জায়গায় এটা
নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের হেলদি টেস্টি সবজি দিয়ে হালকা পাতলা মাছের ঝোল। কম মশলার এই মাছের ঝোল দিয়ে গরমের সময় দুপুরের লাঞ্চ হোক বা ডিনার তৃপ্তি করে খাওয়া হয়ে যায়। তো আশা করছি আপনারাও রেসিপিটা ট্রাই করবেন। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুক পেজে আমায় ফলো করতে ভুলবেন না। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।